নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। কবে থেকে বলবো? 30শে মার্চ থেকে 5ই এপ্রিল। তো এই সপ্তাহে রাশিফল, এই সপ্তাহে কেমন যাবে বৃশ্চিক রাশির ভাগ্য, জীবন, পরিবার, শরীর, স্বাস্থ্য, সন্তান, এই রকম ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম কেমন হবে, এটা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত 30শে মার্চ রবিবার, এই দিনটা 2:32 পর্যন্ত, মানে দুপুর 2:32 পর্যন্ত থাকবে অমাবস্যা এবং চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ যদিও ভারতবর্ষে আমরা দেখতে পাবো না, এটা দেখা যাবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে। তো যাই হোক, এর এফেক্টটা ততটা পড়বে না, মানে ব্যাড এফেক্টটা আমাদের উপরে পড়বে না, আমাদের ভারতবর্ষের উপরে। তবুও গ্রহণ তো সাবধান থাকাই ভালো। আর যেহেতু অমাবস্যা, সেহেতু বলবো যে একটু সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ চন্দ্র সেদিনে থাকবে মীন রাশিতে, রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্র, শত্রু নক্ষত্র। তাহলে কি হবে? সেদিনটা সেই দিন 30শে মার্চ, যেদিন চন্দ্রকে নিয়ে 6টা গ্রহ মীন রাশিতে গিয়ে হাজির হবে এবং অমাবস্যা। সব থেকে বড় কথা হচ্ছে সেদিন থাকবে গ্রহণ ও অমাবস্যা, কালো দিন। তো যাই হোক, এই দিন কি হবে? বুধের জন্য বলবো যে যেহেতু বুধের নক্ষত্রে চন্দ্র থাকবে, তাই সেই দিনটা বুধ আবার রাহুর সঙ্গেও আছে। মন খারাপ থাকবে, শরীর খারাপ থাকবে। হঠাৎ করে কিছু, যে কেউ কেউ যদি প্রাপ্তি যোগ আশা করে, তবে সেটা করো না, কারণ হবে না। সেদিনটা আমি বলবো যে নবরাত্রি প্রাক্কাল, নবরাত্রি শুরু হতে চলেছে সেই 2:32-এর পর। প্রতিপদ পড়ার সঙ্গে সঙ্গে নবরাত্রি শুরু হয়ে যাবে। তো আরাধনা আর ঘরের যে সমস্ত কাজগুলো না করলেই নয়, সেগুলো করে এবং ছুটির মেজাজে দিনটা কাটিয়ে দিলেই ভালো হয়। চলে আসছি পরের দিন, 31শে মার্চ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন হবে। আর চন্দ্র থাকবে মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্র, তাই ভালো দিন। সোমবার দিনটা আমরা এটুকু বলতে পারি, আয় ইনকাম করব, শরীর স্বাস্থ্য মন আমরা ভালো রাখতে পারবো। গ্রহণ দোষটা আমরা কাটিয়ে ফেলেছি। গ্রহণ দোষের সঙ্গে 20 দোষ ছিল 30শে মার্চ। 30শে মার্চ এবং 29শে মার্চ এই দুটো দিন আমি সবাইকে বলবো যে মিনিমাম কাজ রাখতে, ম্যাক্সিমাম কি করতে, যে যদি পারা যায় তাহলে অবশ্যই একটু ভগবানকে দিতে সময়টা, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। ঠিক আছে, এবারে তাহলে 31 তারিখে সোমবার দিনটা আমাদের কেতুর যেহেতু নক্ষত্র, কেতুর নক্ষত্র অশ্বিনী, কেতু এখন আমাদের একাদশভাবে থাকার জন্য এবং সমস্ত গ্রহের, মানে বিশেষ করে 5টা গ্রহের নজর থাকবে ওই কেতুর ওপরে এবং একাদশভাবে, মানে বুধের ঘরটায়, কন্যা রাশিতে। তাহলে আমরা কি বলতে পারি যে সে আয় হবে, আয় হবে, লাভ হবে। কারোর লাভ বিভিন্ন দিক থেকে হতে পারে, শুধু অর্থ লাভই যে লাভ তা কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। কারোর ধর্ম লাভ হতে পারে, কারোর মোক্ষ লাভ হতে পারে, কারোর শান্তি লাভ হতে পারে, কারোর অর্থ লাভ হতে পারে, আর কারোর ভগবান লাভও হতে পারে। তো ভগবান যে একদম চোখের সামনে এসে হাজির হবেন, সেই দর্শনটাই দর্শন নয়, কিন্তু জ্ঞান চক্ষুটা খুলে যাওয়াটাই বড় পাওয়া। তো সেরকম কিছু যদি হয় তাহলে আমি অবাক হব না, সেদিনটা কিন্তু খুব ভালো দিন। তাহলে ওই 31শে মার্চ, 30শে মার্চ, এই যে মার্চের 2-3টে দিন লাস্টের দিকে, এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং আগামী কয়েকটা মাস এর এফেক্ট থাকবে। তো এই দিনগুলো, সেদিনই হয়তো যদি কিছু নাও হয়, যদি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জীবনে না ঘটে, প্রাকৃতিক কথা আমি জানি না, বলতে পারবো না, কারণ প্রকৃতির কথা প্রকৃতি জানেন, সেটা মানে প্রেডিক্ট করা আমার পক্ষে ইম্পসিবল। কিন্তু মানুষের জীবনের কথা যদি আমি বলতে চাই, যে বলবো যে যদি জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি নাও ঘটে সেদিন, অর্থাৎ 29, 30, 31 এই কটা দিন, এইটা মনে রাখতে হবে যে আগামী দিনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জীবনে আসবে বা ঘটতে চলেছে, সেই ঘটনাগুলোর সূচনা কিন্তু এই কটা দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এটাই বলতে চাইছি, বোঝার চেষ্টা করলে ভালো হবে, আমি এটাই বলতে চাইছি। তো এইগুলো ইম্পর্টেন্ট দিন এই কারণে। 1 এপ্রিল মঙ্গলবার, তো চন্দ্র সেই থাকবে মেষে থাকবে এবং চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রের, রবি নক্ষত্রে। এখন একটা কথা, যে বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এরা, আর এদিকে কেতু,
কেতুর ওপরে 5টা গ্রহের দৃষ্টি থাকছে, কিন্তু চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি এদের উপরে কোনো কিন্তু কারোর দৃষ্টি থাকছে না, মানে প্রায় একা একা থাকছে। তো এই একা থাকা দিনগুলো, যেদিন যেদিন চন্দ্র একা থাকবে, তো সেদিন সেদিন মানে আমাদেরকে আমাদের শরীর স্বাস্থ্য, মন, পরিবার, মায়ের শরীর, এই সমস্ত বিষয়ে নজর রাখতে হবে। এবং যেহেতু চন্দ্র সেদিন থাকবে রবির নক্ষত্রে, তাহলে কর্মজীবনে চাপ পড়তে পারে। কর্মজীবনে যেহেতু এখনো বলছি যে সেই দিনও রবি কিন্তু সেই রাহু ও শুক্র এবং শনির দ্বারা আক্রান্ত থাকবে, তাই বলছি যে কর্মজীবনে যদি কোনো প্রেশার থাকে তাহলে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কারো কারো কর্ম চলে যেতে পারে। আর যারা বিদেশে গিয়ে কাজ করো তাদের জন্য বেশি চিন্তার বিষয় থাকবে। বিদেশে কাজ যারা করছো, কোনো কোম্পানি হতে পারে বা যা কিছু, তো সেখানে কিন্তু বাধা, সমস্যা থাকবেই। কর্ম চলে যাবার যোগগুলো ওই সময় থেকে শুরু হয়ে যাবে। মানে আগামী দিনে হয়তো সেদিন নাও যদি যায়, তাহলে একটা আভাস পাওয়া যাবে যে আগামী দিনে কাজগুলো নাও থাকতে পারে, এই রকম আভাস তৈরি হবে। আর ওদিকে চন্দ্র আছে ষষ্ঠ ভাবেই, তো তাহলে বলবো যে ঋণ শোধ হবে, শত্রুরা একটু কন্ট্রোলে থাকবে, একটু আমরা আয় করতে পারবো। চন্দ্রের দৃষ্টি থাকবে ব্যয় ভাবে, তো ভাগ্যবতীর ব্যয় ভাবে দৃষ্টি মানে দ্বাদশ ভাবে দৃষ্টি মানে একটু ব্যয়যোগ্য হতে পারে, তো মানে খরচ বাড়তে পারে। তো খরচ আর আয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার হয়ে পড়বে। মঙ্গলবার দিনটা আমি বলবো যে সমস্ত কিছু মানে কর্মর দিকে, ব্যবসার দিকে, দাম্পত্য জীবন, শরীর, মন, সন্তান সমস্ত দিক থেকে একটু সাবধান থাকতে হবে। মঙ্গলবার দিনটাও খুব একটা মানে ভালো দিন নয়। ভালো দিন এখন এই সপ্তাহে খুব কমই থাকবে। কারণ হলো এটাই যে ওই যে পঞ্চগ্রহী যোগ, ওই ষষ্ঠ গ্রহী যোগ, একসঙ্গে শনির সঙ্গে থাকা, মানে সহাবস্থান করা সমস্ত গ্রহগুলোর, এবং দ্বাদশভাবে মানে কালপুরুষের দ্বাদশভাবে, এইগুলো খুব একটা ভালো লক্ষণ দেখছি না। তবুও বলবো যে ভয় না পেয়ে বা হতাশ না হয়ে আমাদেরকে আমাদের দৈনন্দিন যে কাজ সেগুলো করে যেতে হবে ঈশ্বরের নাম নিয়ে, ব্যাস। তাহলেই আমরা অনেকটা বাধা দূর করতে পারবো, এটুকু বলা যায়। কারণ এই যে বাধা দূর করতে পারবো, অবশ্যই করতে হবেই, যেভাবেই হোক মনের জোরে যে কোনো বাধা আসুক না কেন আমাদের এগিয়ে চলতে হবে বাধা ঠেলে। এটাই আমাদের মানে প্রত্যেকের কর্তব্য, সে যে কোনো রাশি বা লগ্নের হোক না কেন। মানুষের জন্মেছি মানে আমাদের জীবনে বাধা আসবেই, এটা আজও আসবে, কালও আসবে। কাল এসেছিল, আমরা হ্যান্ডেল করেছি, তো আগামী দিনে এলেও সেটা হ্যান্ডেল করতে পারবো। সুতরাং এই মনে জোর নিয়ে ঈশ্বরে বিশ্বাস রেখে আমাদের এগোতেই হবে। দিন যত খারাপ আসুক না কেন, যা হবে তা ভালোই হবে। চলে যাচ্ছি 2রা এপ্রিল বুধবার দিন দেখছি চন্দ্র যাচ্ছে বৃষ রাশিতে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলবে, একসঙ্গে সহাবস্থান করবে, রোহিণী নক্ষত্রে থাকবে। চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে উচ্চস্থ অবস্থায় দেবগুরু বৃহস্পতির সঙ্গে, দুজনে একই নক্ষত্রে থাকার দরুন এবং একসঙ্গে সহাবস্থান করার দরুন একটা গজকেশরী যোগ তৈরি হবে, একটা নির্ভেজাল, একটা নিখুঁত গজকেশরী যোগ তৈরি হবে। কারণ এই যে বললাম কারণগুলো, দুটো গ্রহ একসঙ্গে থাকবে, দুটো গ্রহই বৃহস্পতি ও চন্দ্র, দুটো গ্রহই তোমাদের মিত্র গ্রহ এবং তোমাদের হিতে কাজ করে। এবং আরেকটা কথা হলো যে দুটো গ্রহেরই দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির ওপরে, সপ্তম দৃষ্টি, শুভ দৃষ্টি, তাই সেদিন খুব ভালো দিন। এই বুধবার দিনটা খুব ভালো দিন, কিছু প্রাপ্তি যোগ হবে, আয়, ইনকাম, সঞ্চয়, সবকিছু, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, শরীর, মন, সন্তান সবকিছু নিয়ে আমরা একটা ভালো দিন কাটাতে পারবো। এবং তারপরে এই যে ওই যোগটাকে বলা হয় গজকেশরী যোগ যেহেতু, তাই বলবো প্রাপ্তি যোগের ঝুলিটা একটু বেশি হলেও হবে। তো সেদিনটা ভালো দিন, খুব ভালো দিন। আর যদি কেউ চাও যে যারা কাজ করছো শেয়ারে মার্কেটে বা বিভিন্ন রকমের মানে যেখানে এক্সট্রা ইনকাম করার এবং খুব কুইক ইনকাম করার যারা লাইনে থাকো বা আছো, তাদেরকে বলবো সেদিন তোমাদের ভালো প্রাপ্তির যোগ আছে, তো তোমরা সেদিকে চেষ্টা করতে পারো। চলে যাব 3 এপ্রিল বৃহস্পতিবার, চন্দ্র যাবে মৃগশিরা নক্ষত্র, যা কিনা মঙ্গলের নক্ষত্র, এবং চন্দ্র বৃহস্পতি সহাবস্থান করে গজকেশরী যোগটা সেদিনেও করবে। তাহলে বৃহস্পতিবার দিনটাও ভালো দিন। তাহলে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ব্যবসা, দাম্পত্য সম্পর্ক আগের দিনের মতনই যেমন ছিল সব আজকে মানে বৃহস্পতিবার দিনও সেই একই ফল আমরা পাবো। তাহলে 2 আর 3 তারিখটা তুলনামূলকভাবে ভালো আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3টে দিনই কিন্তু ভালোই, অর্থাৎ 1, 2, 3। খালি মার্চের এই দুটো দিনকে আমরা যদি কোনোভাবে কভার করতে পারি, তাহলে এপ্রিলের এই 3টে দিন আমাদেরকে খুব একটা বেগ দেবে না। তো এবার চলে যাব
4 এপ্রিল শুক্রবার চন্দ্র মিথুনে যাবে তোমাদের অষ্টম ভাবে, নবমপতি অষ্টমে। হঠাৎ করে ভাগ্য বিপর্যয় হতে পারে, হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে এবং হঠাৎ করে ভাগ্য ভালোর দিকে পরিবর্তন হবে, অর্থাৎ কিছু প্রাপ্তি হতে পারে, কিছু প্রাপ্তি। অ্যাকচুয়ালি চন্দ্র থাকবে সেদিনে শুক্রবার 4 এপ্রিল আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। অ্যাকচুয়ালি হচ্ছে দিনটা রাহুর, মানে 4 নম্বর দিন, রাহুর দিন। আর ওদিকে নক্ষত্র রাহুর থাকবে, তো রাহুর একটা পাওয়ার বেশি থাকবে। রাহু কন্ট্রোল করার চেষ্টা করবে সবাইকে, মানে সব গ্রহগুলোকে ওই দিনটা 4 এপ্রিল। তো সেদিন আমি বলবো যে যেহেতু রাহু শুক্রের সঙ্গে এবং বুধের সঙ্গে থাকবে সেই মীন রাশিতে, এবং রবির সঙ্গে শনির সঙ্গে থাকবে, তাহলে বলবো যে যারা ওই যে রাহুর ইনকাম করো তারা কিন্তু খুব ভালোভাবে সেদিনে প্রফিট করতে পারবে, ইনকাম করতে পারবে, এক্সট্রা প্রাপ্তি করতে পারবে, অর্থাৎ ইনকাম হবে, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে একটা এক্সট্রা প্রাপ্তি জুটবে। আর একটা কথা হলো যে রাহুর দিন যেহেতু, তাই বলবো যে শরীর মনকে একটু কেয়ারফুল, মানে মনকে নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, মানে যত্ন করতে হবে, কারণ মানসিক চাপ বাড়তে পারে। অষ্টমে চন্দ্র এবং রাহুর নক্ষত্র মানে হলো যে খারাপ কিছু হবে না তা কিন্তু জোর দিয়ে বলা যাবে না, মানে যা কিছু করব একটু চিন্তা ভাবনা করে করব, কোনো রকম মানে মানে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা এগোবো না। 5ই এপ্রিল চলে যাব শনিবার দিন, চন্দ্র সেই মিথুনে থাকবে এবং নক্ষত্র পাবে পুনর্বসুর দিন, মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এখন ওই দিনটা কেমন হতে পারে, যদি আমরা শুক্রবারে কিছু লস করেও থাকি তাহলে ওটা মেকআপ করতে পারবো ওই দিনটা কিছুটা হলেও। 5 এপ্রিল শনিবার দিনটা পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে চন্দ্র, তাহলে আমরা বিভিন্ন দিক থেকে সেদিন কি বলতে পারি, ভালো যাবে দিনটা। কারণ ওই যে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আয় ইনকাম সঞ্চয় সন্তান সমস্ত কিছু দিক থেকে আমরা দিনটাকে ভালো বলে মনে করতে পারি, ভালো প্রভাব থাকবে, ভালো হওয়ার চান্স বেশি থাকবে। তো ওই দিনটা শুক্রবার দিনটা ছাড়া বাকি মঙ্গল বুধ বৃহস্পতি এবং শনি এই কটা দিনই কিন্তু ভালো কাটবে। তো চিন্তার কিছু নেই, যা কিছু হবে আমাদের ভালোর জন্যই হবে। এই সপ্তাহটা আমি বলবো যে কয়েকটা দিন ছাড়া, প্রথম কয়েকটা দিন মানে রবি সোমবার দিনটাকে যদি আমরা কোনোভাবে কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু বাকি সপ্তাহটা আমরা কাটাতে পারবো নিজের মনের মতো করে। আমাদের অনুকূলেই সব হবে, কারণ সব কিছু নক্ষত্রগুলো আছে, এই কৃতিকা রোহিণী মৃগশিরা আমাদের পুনর্বসু এই সমস্ত নক্ষত্রগুলো কিন্তু আমাদের মিত্র গ্রহের নক্ষত্র, এবং মিত্র গ্রহরা কিন্তু ওই দিনগুলো কন্ট্রোল করবে। তাই আমাদের অনুকূলে সব থাকবে। দিনের শেষে মানে দিনের প্রথমে যদি আমরা চ্যালেঞ্জ পাইও তো সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো, দিনের শেষে আমাদের মানে ফেভারে সব কিছু থাকবে, কন্ট্রোলে থাকবে সব কিছু, মানে হতাশ হবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই। তো যাই হোক, আবার বলছি যে এই সপ্তাহটা নবরাত্রির প্রথম সপ্তাহ, তো আমি বলবো না বেশি কিছু করতে, যার যেমন সামর্থ্য ক্ষমতা সময়, যার যেমন ইচ্ছা সেইভাবে তোমরা দিনটাকে কাটাও। আর আমি বলছি যে আগামী দিন কিন্তু আগামী দিন খুব ভালো দেখছি না, মানে প্রাকৃতিক দিক থেকে এবং মানে রাজনৈতিক দিক থেকে। তো কোনোভাবে যেহেতু একটু ভালোর আভাস কোটা পাওয়া যাচ্ছে না, কিছু চেঞ্জ তো আসবেই, এবং চেঞ্জ যখন হয় তখন কি হয় বলেছি যে কিছুটা নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সব কিছুকেই জীবন এবং ভাগ্যকে নাড়িয়ে দেবে। তো এই যে চেঞ্জ আসার সঙ্গে সঙ্গে আমাদের ওই চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে খোলা মনে, তো সন্তুষ্টির সঙ্গে অ্যাকসেপ্ট করতে হবে। তো এর জন্য মানে আমাদের জীবনে যদি নেগেটিভ এফেক্টকে আমরা কমাতে চাই, সত্যি কথা হলো এবং সব থেকে সংক্ষিপ্ত কথা হলো যে নবরাত্রি এই যে সময়টাকে আমরা প্রপার কাজে লাগাবো। শুধুমাত্র কিচ্ছু করতে হবে না, মনের মনে স্মরণ করব, নাম জপ করব, আর যার ইষ্ট দেবী যার যা জপ মন্ত্র শুধুমাত্র আমরা এটাই যে 9টা দিন আমরা মাকে সমর্পণ করব, আমাদের নিজেদের সব কিছু, মন প্রাণ শরীর জীবন ভাগ্য পরিবার সব কিছু মায়ের চরণ তলে, বাস মন প্রাণ থেকে আমরা ভক্ত হব, আমরা শরণাগত হব, তাহলে আমরা আমাদের হয়তো ড্যামেজটা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবো, এটুকু বলতে পারি, এছাড়া আর কিচ্ছু নয়। ব্যাস আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।